আচ্ছা, আগের হ্যাঁ দিনে স্যার, ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সোর্সের। নোটটাই দেখাবেন। এরকম ছিল প্রোগ্রামটা। এখানে 1 ওহম, এখানে ছিল 3 ওহম, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 0.5 আই, 0.5 × আই, আর এটা হচ্ছে 10 ভোল্ট। আচ্ছা, আগের দিনে এই প্রবলেমটা দেওয়া হয়েছিল। এখানে বলা হয়েছিল যে এই দুটো টার্মিনাল, সাপোজ এটা হচ্ছে এ আর বি টার্মিনাল আমরা নাম দিচ্ছি, ঠিক আছে? এ আর বি এই দুটো টার্মিনালের নাম আমরা দিয়ে দিচ্ছি। এখানে একটা লোড রেজিস্টার কানেক্টেড আছে, যার রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1 ওহম। এবার বলেছিল যে এর মধ্যে যে কারেন্ট ফ্লো করছে, সাপোজ এটা হচ্ছে আইএল, আইএল ইকুয়াল টু কত এটা বার করতে হবে। তাই এটা করার জন্য প্রথমে কি বলেছিলাম, শর্ট সার্কিট করতে হবে। শর্ট সার্কিট করে আমাদেরকে আইএসসিটা বার করে নিতে হবে, শর্ট সার্কিট কারেন্ট। তাহলে প্রথমে ওইটা করব। প্রথমে তাহলে আমাদের থেভেনিন বা সরি নর্টনস নেটওয়ার্ক কোন পার্টটাকে বলবো আমরা? নর্টনস নেটওয়ার্ক আমরা এই পার্টটাকে বলবো, এইখান থেকে এইটুকু পার্ট। তাহলে এইটুকু পার্টকে প্রথমে নিয়ে আমরা দেখে নেবো ওটার শর্ট সার্কিট কারেন্ট কত হচ্ছে। ধরো আমরা এই দুটো টার্মিনালকে শর্ট করে দিলাম এখন। তাহলে এর মধ্যে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টের নাম দিচ্ছি আইএসসি। ঠিক আছে, আইএসসি এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, এখানে আগের ছবিতে এটা কত দেখানো ছিল? সরি, এটা তো আইএল আমি লিখেছি, এখানে কোশ্চেনে দেওয়া ছিল এটা হচ্ছে আই। ঠিক আছে, কোশ্চেনে এটা আই দেওয়া ছিল। তাহলে এটা যদি আই দেওয়া থাকে আর এটা হচ্ছে 0.5 আই, তাহলে এখন এটা আইএসসি হয়ে গেল, মানে এটাও আইএসসি হয়ে যাবে। তাই তো, এটাও আইএসসি হয়ে যাবে। আর যেটা আমাদের 0.5 আই লেখা আছে এটা কত হয়ে যাবে তাহলে তখন? এটা যদি আইএসসি হয়, এটা আই হলে এটা 0.5 আই ছিল, তাহলে এটা যদি আইএসসি হয়ে যায় তাহলে এটা 0.5 × আইএসসি হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে আমরা এইটাকে মডিফাই করে নিলাম। যখন আমরা শর্ট এই টার্মিনাল দুটোকে শর্ট করছি তখন এর মধ্যে শর্ট সার্কিট কারেন্ট আইএসসি ফ্লো হচ্ছে। তাহলে এই যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স তার মধ্যে কারেন্ট যেটা আসবে সেটা হচ্ছে 0.5 আইএসসি। আচ্ছা, এবারে দেখো, এবার আমরা কি করব। আমরা ধরো এটাকে একটা নোড কনসিডার করছি। এই নোডের ভোল্টেজ, মনে করো আমরা ধরে নিচ্ছি এখানকার ভোল্টেজ হচ্ছে ভি। এটা আমার 1 নম্বর নোড। সাপোজ এই প্রবলেমের নোড কটা আছে? নোড আমার আছে, এখানে একটা নোড আছে, এটাও একটা নোড, কিন্তু এটাকে আমরা নোড অ্যানালিসিসে যাব না। এখানকার ভোল্টেজ আমরা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 10 ভোল্ট, যেহেতু একটা 10 ভোল্টের ব্যাটারি এইখানে, আর এইটা হচ্ছে আমাদের রেফারেন্স নোড, তার মধ্যে কানেক্টেড আছে। ঠিক আছে, নিচেরটাকে আমরা রেফারেন্স নোড ধরি, এখানকার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তাহলে এটা এক এক নাম্বার নোড। এই 1 নাম্বার নোডে আমরা নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করব। তাহলে বলো এখানে আমরা কারেন্ট কত দেখতে পাচ্ছি, এই এই দিক দিয়ে কত আউটগোয়িং কারেন্ট আসবে? এখানকার ভোল্টেজ সাপোজ আমরা ধরে নিচ্ছি ভি, এই 1 নাম্বার নোডের ভোল্টেজ আমরা ভি ধরে নিচ্ছি। তাহলে কেসিএল যদি আমরা অ্যাপ্লাই করি 1 নাম্বার নোডে, কেসিএল @নাম্বার 1 নোড, নোড 1, আমরা কি লিখতে পারি?
1 নম্বর নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি আমরা লিখতে পারি এখানে, বলো এদিকে কত কারেন্ট আসবে, এখানকার ভোল্টেজ ভি আর এখানকার ভোল্টেজ হচ্ছে 10, তাহলে ভি মাইনাস 10 ডিভাইডেড বাই 5, ভি মাইনাস 10 ডিভাইডেড বাই 5 অ্যাম্পিয়ার, এই কারেন্টটা এদিক দিয়ে আসছে। আচ্ছা, এটা একটা আউটগোয়িং কারেন্ট, আর আউটগোয়িং কারেন্ট কে আছে, এটাও একটা আউটগোয়িং কারেন্ট। এই আউটগোয়িং কারেন্টের মান কত, 0.5 ইন্টু আইএসসি, 0.5 ইন্টু আইএসসি আর একটা আউটগোয়িং কারেন্ট। আর একটা আছে স্যার শুধু আইএসসি। আর এটা হলো শুধু আইএসসি, এটাও আর একটা আউটগোয়িং কারেন্ট। তাহলে আইএসসি, তিনটে আউটগোয়িং কারেন্টের সমষ্টি 0 হবে, কারণ এখানে ইনকামিং তো কিছু দেখাচ্ছে না, তাহলে তিনটে আউটগোয়িং সমানই 0 লিখে দেবো। ঠিক আছে, স্যার আর একটা ইকুয়েশন স্যার পেতে পারি, ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 3 ওহম ইকুয়াল টু আইএসসি। এটাও একটা পাবো। তাহলে দেখো ফার্স্টে আমরা এটাকে একটু মডিফাই করে নিই, এটা হয়ে যাবে আমার ভি বাই 5, আমি পার্ট বাই পার্ট ভেঙে নিচ্ছি, ভি মাইনাস 10/5টাকে পার্ট বাই পার্ট ভেঙে নিচ্ছি, ভি বাই 5 মাইনাস 2, আর এখানে আছে আমার 0.5 আইএসসি, আর এটা হচ্ছে শুধু আইএসসি, মানে 1.5কে আমরা লিখতে পারি 3/2 ইন্টু আইএসসি, 3/2 ইন্টু আইএসসি ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি বাই 5, ইকুয়ালস টু হচ্ছে 2 মাইনাস 3/2 আইএসসি, 3/2 আইএসসি। তাহলে ভি সমান কত হচ্ছে, ভি সমান দুদিকে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে ভি সমান হচ্ছে এদিকে 10 মাইনাস এদিকেও 5 দিয়ে গুণ করেছি, মানে 15/2 আইএসসি। এটা আমাদের 1 নম্বর একটা সমীকরণ হয়ে গেল, এটা একটা 1 নম্বর সমীকরণ আমরা লিখে ফেলবো এখান থেকে। ঠিক আছে, আর একটা সমীকরণ আমরা লিখতে পারছি, দেখো এখানকার ভোল্টেজ হলো ভি, আমি দেখাচ্ছি এই জায়গাকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ কত ভি, এখানকার ভোল্টেজ কত 0। আচ্ছা, এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট কত আসছে, আইএসসি পরিমাণ কারেন্ট আসছে, তাহলে আইএসসি সমান আমরা লিখতে পারি ভি মাইনাস 0, এখানকার ভোল্টেজ হচ্ছে ভি আর এখানকার ভোল্টেজ হচ্ছে 0, তাহলে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে ভি মাইনাস 0, এই ব্রাঞ্চে যে কারেন্টটি আসছে এটা ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 3 ওহম। ঠিক আছে, ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 3 ওহম ইজিক্যাল টু আইএসসি, এটা আমরা পরের পাতায় লিখবো। তাহলে ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 3 ওহম ইকুয়াল টু হচ্ছে আইএসসি। তাহলে এখান থেকে আমরা ভি সমান কত আইএসসি পেয়ে যাচ্ছি, ভি সমান আমরা পেয়ে যাচ্ছি 3 আইএসসি। ঠিক আছে, 3 আইএসসি, এটা একটা সমীকরণ হলো। এবার 1 নম্বর সমীকরণে আমরা যে ভিটা লিখেছি, 1 নম্বর সমীকরণে তো আমরা এটা পেয়েছি, ভি সমান 10 মাইনাস 15/2 আইএসসি, এখানে আমরা ভি এর জায়গায় 3 আইএসসি বসিয়ে দেবো। এখানে যে 3 আইএসসি পেলাম, এইটা যেটা পেলাম ভি সমান 3 আইএসসি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণে যদি বসাই কত হয়ে যাবে, বাঁদিকে হয়ে যাবে 3 আইএসসি ইকুয়াল টু কত, ইকুয়াল টু এদিকে আছে আমার 10 মাইনাস 15/2 আইএসসি, 10 মাইনাস 15/2 আইএসসি। তাহলে এখান থেকে আইএসসি সমাধান করা যাবে, বাঁদিকে যদি আইএসসিটাকে, স্যার আইএসসি সমান বেরিয়েছিল 0.95 অ্যাম্পিয়ার, আইএসসি সমান বেরিয়ে যাবে 0.95 অ্যাম্পিয়ার। 0.95 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0.95 অ্যাম্পিয়ার, এটা আমাদের আইএসসি বেরিয়ে গেল, একটা পার্ট তো হয়ে গেল। আচ্ছা, এবার আমি কি বলেছিলাম, এই নেটওয়ার্কে আমাদেরকে ভিওসিটা বার করতে হবে, ওপেন সার্কিট ভোল্টেজটা বার করতে হবে। তাহলে দেখো, যদি আমরা এই টার্মিনাল দুটোকে ওপেন রাখি, মানে এই যেরকম আছে এই পজিশনেই রেখে দিই, তাহলে ধরা যাক এখানকার যে ভোল্টেজ, এই ভোল্টেজটা সাপোজ হচ্ছে আমাদের ভিওসি, এটা হচ্ছে আমাদের ভিওসি অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ। যদি এটা ওপেন সার্কিট ভোল্টেজ হয়, এখান দিয়ে কত কারেন্ট আসবে বলো, এখান দিয়ে এই ব্রাঞ্চটাকে আমরা ওপেন করে দিচ্ছি, তাহলে আই সমান এখানে 0 হয়ে যাবে নাকি, আই সমান আমাদের হয়ে যাবে 0। আই সমান যদি 0 হয়ে যায়, তাহলে এটা 0.5 আই আছে, এটাও তো 0ই হয়ে যাবে, হবে কিনা, এটাও 0 হয়ে যাবে। তাহলে বলো এখানে ভিওসি সমান আমরা কত পেয়ে যাব, ভিওসি সমান 0 পেয়ে যাওয়া। ভিওসি সমান 0 কেন পাবো, এর মধ্যে কারেন্ট 0 আসছে, এখানে কারেন্ট 0 আসছে। এবার ধরো আমি তোমাদেরকে বলছি, এই যে টোটাল পাথটা আছে, এখান থেকে শুরু করো তোমরা কেভিএল। আচ্ছা, একটা জিনিস বলো,
এটা তো ওপেন সার্কিট, মানে এটাকে আমরা রিড্র করতে পারি এইভাবে, তো এটা যদি জিরো হয়ে যায় এটাকে দেখানো না দেখানো তো সমান, তাহলে ব্যাপারটা এরকমও তো লিখতে পারি আমরা। এখানে আমাদের এটা ভি 10 ভোল্ট আছে, যেরকম দেখানো আছে 10 ভোল্ট থাকলো। এখানে আমাদের 5 ওহম রেজিস্টারটা দেখানো হলো। আচ্ছা, এইটাকে আমরা ওপেন করে দিয়েছি, তার মানে এটাকে আমরা দেখাবো না, এটা তো ওপেন, ওপেনটাকে আর দেখাবো না। আচ্ছা, এখানে আমাদের 3 ওহম রেজিস্টার আছে, আর এটাকে আমরা ভিওসি রেখেছি। এই দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজ হচ্ছে ভিওসি। এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এটা তো ওপেন, ওপেন সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, তার মানে এখানেও কোনো কারেন্ট ফ্লো হবে না। এই যে 5 ওহম রেজিস্টার, এর মধ্যেও কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না, আর এই যে আমাদের 3 ওহম রেজিস্টার, তার মধ্য দিয়েও কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না। তাহলে এই যে বাইরের সমস্ত লুপটা, সমস্ত পথটা এখানে যদি আমরা লাগাই কারচফের ভোল্টেজ ল, তাহলে কি লিখতে পারি? ভিওসি, এখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? ভিওসি, বলো, বাইরের একদম এক্সটার্নাল লুপটার কথা বলছি, মানে লুপ মানে বুঝতে পেরেছো, এইটাতে এখান থেকে শুরু হয়ে একদম বাইরের পথটা, এই পথে যদি আমরা কেভিএল লাগাই তাহলে কি লিখতে পারি? ভিওসি মানে এখানে যে ভোল্টেজ ড্রপ হলো -10, ঠিক তো, -10 ভোল্ট। এইখানে যেটা ভোল্টেজের গেইন হলো, এখানে কত ড্রপ হবে? 5 ওহমের মধ্যে ভোল্টেজের ড্রপ কত হবে বলো? এখানে কারেন্ট ফ্লো হচ্ছে কি? কারেন্ট ফ্লো হচ্ছে না। আই ইকুয়াল টু তো জিরো, এখানেও কারেন্ট জিরোই হবে, এখানেও কারেন্ট জিরোই হবে, তাহলে এর মধ্যেও কোনো ড্রপ নেই, এখানেও কোনো ড্রপ নেই। তাহলে ভিওসি -10 ইকুয়াল টু আমরা লিখতে পারি জিরো, অর্থাৎ ভিওসি সমান হয়ে যাবে 10 ভোল্ট। ঠিক আছে, ওপেন সার্কিট ভোল্টেজ সমান 10 ভোল্ট হয়ে যাবে এখানে। বুঝতে পারলে? এইখানে এটার মধ্যে কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না, এটার মধ্যেও কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না, তাহলে ভোল্টেজ এখানে যেটা ভোল্টেজ আমরা ভিওসি পাচ্ছি, সেই সেম ভোল্টেজটাই তো এখানেও আছে। এই 10 ভোল্টের যে ব্যাটারিটা অ্যাপ্লাই করেছি সেটাই, তার মানে এই ভোল্টেজটা আমার ভিওসি। ঠিক আছে, তাহলে ভিওসি পেয়ে গেলাম, আর এর আগে আমরা আইএসসি পেয়ে গেলাম। তাহলে আমাদের আর এন বা নর্টন রেজিস্ট্যান্স যেটাকে বলে, সেটার মান কত হয়ে যাবে? আর এন সমান হয়ে যাবে ভিওসি ডিভাইডেড বাই কত? ভিওসি ডিভাইডেড বাই আইএসসি। ঠিক আছে, ভিওসি ডিভাইডেড বাই আইএসসি। তাহলে ভিওসির মান কত বেরিয়েছে? 10 ভোল্ট। আর আইএসসির মান কত বেরিয়েছে? আইএসসির মান 0.95 0.95। এর ইউনিটটা কিসে হবে? 0.95, ওহম, এটা হচ্ছে ওহমে হবে। কত আসছে? 10.5। 10.5 ওহম। 10.5 ওহম, ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল বুঝতে নর্টন পেরেছি এবার রেজিস্ট্যান্স। কোথায় ভুলটা করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা টোটালটা একবার দেখিয়েই দিই। আমাদের আর এন বেরিয়ে গেছে, আমাদের আইএসসি বেরিয়ে গেছে, এবার আমরা নর্টন পাথটাকে দেখিয়ে দেবো এরকম ভাবে। ধরো এটা হলো আমাদের নর্টন কারেন্ট, যেটাকে আমরা আইএসসি বলি, ওটাকে আমরা নর্টন কারেন্টও তো বলতে পারি, ওটাই তো আমাদের আইএন। ঠিক আছে, আইএন সমান কত বেরিয়েছে আমাদের? হচ্ছে 0.95 অ্যাম্পিয়ার, এরকম। ঠিক আছে, এটা হলো 0.95 অ্যাম্পিয়ার, আর এর সঙ্গে প্যারালালে আর এন কত আছে? 10.5, এটা হলো 10.5, এটা আর এন। এটা হলো 10.5 ওহম, এটা হচ্ছে আর এন। তাহলে এত দূর হয়ে গেল। কত দূর হলো? এটা এবি টার্মিনাল পর্যন্ত হলো, এই দেখো, এত দূর পর্যন্ত হলো, মানে এই প্রথম যে ছবিটা ছিল এই এত দূর পর্যন্ত আমরা দেখালাম, এবি টার্মিনাল পর্যন্ত। এবি টার্মিনালের এই পার্টটার ইকুইভ্যালেন্ট আমরা ড্র করলাম খালি এতক্ষণ পর্যন্ত, এই এত দূর পার্টের ইকুইভ্যালেন্টটা ড্র করলাম, তার সঙ্গে এটা তো থাকবে প্যারালালে, 1 ওহম রেজিস্টারটা তো থাকবে, তো সেটাকে দেখাতে হবে এবার। এর সঙ্গে প্যারালালে থাকবে আমাদের 1 ওহম রেজিস্টার, এখানে 1 ওহম কানেক্টেড করবো। এবার যদি বলে এটার মধ্যে যে কারেন্ট আসছে সেটার মান হচ্ছে আইএল, তাহলে আইএল বার হবে। আইএল সমান কত? আইএল সমান কত হবে বলো? 0.95 মানে ইন্টু আইএন যেটা আছে, আইএন গুণিত অপোজিট বাই অপোজিট সাম, ডিভাইডেড বাই সাম। মানে 10.5 ডিভাইডেড বাই 10.5 প্লাস 1, 10.5 প্লাস 1, কারেন্ট ডিভাইডার রুল, 10.5 প্লাস 1। আর আইএন এর ভ্যালু কত আছে? আইএন এর ভ্যালু আছে 0.95। তাহলে বসিয়ে বলো ভ্যালুটা কত আসছে ফাইনাল? স্যার আইএনটার বসিয়ে ভ্যালু হচ্ছে ভ্যালুটা আসছে 0.95, আইএল সমান 0.867 অ্যাম্পিয়ার। 0.867 অ্যাম্পিয়ার।
ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের আইএনটা বেরিয়ে যাবে, আইএলটা বেরিয়ে যাবে, লোড কারেন্ট। ঠিক আছে, এই পদ্ধতিতেই তোমরা করবে, এই নর্টনস থিওরেমের অঙ্ক এরকম ভাবেই করবে। আচ্ছা, আজকে আমরা একটা নতুন থিওরেম পড়বো, সেই থিওরেমটার নাম হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ঠিক আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে কি বলছে, যে যখন আমাদের এরকম কোনো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, তো আমরা অনেক সময় চাইবো যে এখানে আমাদের যে লোড রেজিস্টারটা কানেক্ট করা হয়েছে, এখানে ধরো একটা লোড, এটা এটা কি, এটা থেভেনিন একটা নেটওয়ার্ক, ভিটিএইচ তার সঙ্গে হচ্ছে আরটিএইচ সিরিজে আছে, এবং এ আর বি এটা হলো দুটো টার্মিনাল। এবার হচ্ছে এ আর বি দুটো টার্মিনালের অ্যাক্রসে আমরা একটা লোড রেজিস্টারকে কানেক্ট করেছি, তার রেজিস্ট্যান্সের পরিমাণ হচ্ছে আর এল। ঠিক আছে, এবার অনেক সময় আমরা কি চাই, আমরা চাই যে ম্যাক্সিমাম পাওয়ার যাতে ট্রান্সফার হয়, ম্যাক্সিমাম পাওয়ার এই লোড রেজিস্টারের মধ্যে ট্রান্সফার হয়। এবার এই ম্যাক্সিমাম পাওয়ার যাতে লোডের মধ্যে ট্রান্সফার হয়, তার জন্য লোডের একটা নির্দিষ্ট ভ্যালু হওয়া উচিত, যে ভ্যালু হলে তবে ম্যাক্সিমাম পাওয়ারটা লোডের মধ্যে ট্রান্সফার হতে পারবে। ঠিক আছে, তো সেইটা করবার জন্য আমাদেরকে একটা থিওরেম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। যে থিওরেম অনুযায়ী বলছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তখনই সম্ভব হবে যদি আমাদের এই লোড যে রেজিস্টারটা কানেক্টেড আছে তার রেজিস্ট্যান্স এই সার্কিটটার যে থেভেনিন রেজিস্ট্যান্স বা ইন্টারনাল রেজিস্ট্যান্স তার সঙ্গে সমান হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম পাওয়ার এই লোড রেজিস্টারের মধ্যে তখনই ট্রান্সফার হওয়া সম্ভব হবে যখন এই লোড রেজিস্টারের রেজিস্ট্যান্সের পরিমাণটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অনুযায়ী যে আমরা থেভেনিন রেজিস্ট্যান্স পেয়েছি, অর্থাৎ যেটা সার্কিটের ইন্টারনাল রেজিস্ট্যান্স তার সঙ্গে সমান হবে, তবেই ম্যাক্সিমাম পাওয়ারটা ওখানে ট্রান্সফার হওয়া সম্ভব হবে। ঠিক আছে, তাহলে এটা স্টেটমেন্টটা এরকম, এটা স্টেটমেন্টটা এরকম, এ রেজিস্ট্যান্স বা এ রেজিস্টিভ লোড being connected to a DC network, a resistive load being connected to a DC network receives maximum power when the load resistance is equal to the internal resistance or the Thevenin's equivalent resistance of the source network as seen from the load terminal. এটা হচ্ছে থিওরেম, যে একটা রেজিস্টিভ লোড বিং কানেক্টেড টু এ ডিসি নেটওয়ার্ক, একটা রেজিস্টিভ লোড বিং কানেক্টেড টু এ ডিসি নেটওয়ার্ক। মনে করো আমরা একটা নেটওয়ার্ক এরকম ধরেছি, এটা হলো একটা ডিসি নেটওয়ার্ক। ঠিক আছে, ডিসি, এসির ক্ষেত্রে এখনো বলছি না, কিন্তু শুধুমাত্র ডিসি নেটওয়ার্ক মনে করো এখানে, মানে ডিসি ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স আছে, তার হচ্ছে এটা নেটওয়ার্কটা আমরা ভেতরে কি আছে দেখালাম না, হয়তো রেজিস্টার আছে, ভোল্টেজ সোর্স আছে বা কারেন্ট সোর্স আছে, এরকম ভাবে একটা ডিসি নেটওয়ার্ক ফর্ম হয়েছে। এবার সেই নেটওয়ার্ক থেকে দুটো টার্মিনাল তো বেরিয়ে আসবে, এই দুটো টার্মিনাল যেটা বেরিয়ে এসছে, মনে করো এটা হলো একটা টার্মিনাল এ টার্মিনাল, আর এটা হলো আরেকটা টার্মিনাল বি টার্মিনাল। ঠিক আছে, এটা একটা ডিসি নেটওয়ার্ক, ডিসি নেটওয়ার্ক থেকে দুটো টার্মিনাল বেরিয়ে এসছে, সেই দুটো টার্মিনালের অ্যাক্রসে আমরা কি কানেক্ট করেছি, আমরা এখানে একটা রেজিস্টার কানেক্ট করেছি, যা রেজিস্ট্যান্সের পরিমাণ কত না আর এল,
এখানে একটা লোড রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করেছি, যার রেজিস্ট্যান্সের পরিমাণ হলো RL। এটা হচ্ছে ভ্যারিয়েবল একটা রেজিস্টার, ঠিক আছে। ভ্যারিয়েবল মানে কি, এটাকে ভ্যারি করানো যায়, কম বেশি করানো যায়। এবার যখন আমরা এই রেজিস্ট্যান্সটাকে কম বেশি করব, সেই অনুযায়ী এর মধ্যে কতটা পাওয়ার ডিসিপেট হচ্ছে সেটাও তো চেঞ্জ হবে। এটা হচ্ছে একটা ডিসি নেটওয়ার্ক, এখান থেকে দুটো টার্মিনাল বেরিয়ে এসছে, এ এবং বি। সেই এ বি টার্মিনালের অ্যাক্রসে আমরা একটা লোড রেজিস্টারকে কানেক্ট করেছি, ঠিক আছে। এবার বলছে যে এই লোড রেজিস্টারের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার এটা তখনই রিসিভ করবে। লোড রেজিস্টার কি করে, রেজিস্টার সবসময় পাওয়ার রিসিভ করে, পাওয়ার সবসময় রিসিভ করে মানে ডিসিপেট করে। তো সেই ম্যাক্সিমাম পাওয়ারে তখনই রিসিভ করতে পারবে যখন এই লোড রেজিস্টারের যে রেজিস্ট্যান্সের পরিমাণ অর্থাৎ কিনা RL, সেইটা এই ডিসি নেটওয়ার্কটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অথবা আমরা তাকে থেভেনিন রেজিস্ট্যান্সও বলতে পারি, তার সঙ্গে সমান হবে। এবং সেই লোড রেজিস্ট্যান্সটা আমরা দেখবো কোন দিক থেকে, আমরা সবসময় লোডের দিক থেকে দেখবো, আমরা সোর্সের দিক থেকে দেখবো না। দুটো দিক থেকে রেজিস্ট্যান্সকে দেখা যায়, আমরা এদিক থেকেও দেখতে পারি, আমরা আবার এদিক থেকেও দেখতে পারি। আমরা সবসময় দেখবো হচ্ছে লোডের সাইড থেকে। লোড সাইড মানে আমরা সবসময় এইটাকে দেখবো, ঠিক আছে। এই দিক থেকে আমরা লোড রেজিস্ট্যান্সটাকে এর মেজার করবো, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমরা লোড সাইড থেকে অলওয়েজ মেজার করবো। আচ্ছা, এবার আমাকে বলো, থেভেনিন যে থিওরেম ছিল, থেভেনিন থিওরেম অনুযায়ী আমরা এই ডিসি নেটওয়ার্কটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি? যে কোনো একটা ডিসি নেটওয়ার্ক যদি লিনিয়ার এবং বাইল্যাটেরাল এলিমেন্টস দিয়ে তৈরি হয় এবং তার থেকে যদি দুটো টার্মিনাল বেরিয়ে আসে, সেরকম একটা ডিসি নেটওয়ার্কে থেভেনিন থিওরেম অনুযায়ী আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? এর পরিবর্তে কি লিখতে পারি? এই ডিসি নেটওয়ার্ক যেটাকে আমি বক্সের মধ্যে দেখিয়েছি, সেটার পরিবর্তে আমরা কি দেখাতে পারি বলো? স্যার একটা থেভেনিন ভোল্টেজ, তার সাথে সিরিজে একটা থেভেনিন রেজিস্ট্যান্স। ঠিক। তাহলে এই যে ডিসি নেটওয়ার্কটা ছিল, মানে শুধু যদি আমরা এইটুকু পার্টকে কনসিডার করি, এইটুকু পার্টকে যদি আমরা কনসিডার করি অ্যাজ পার থেভেনিন থিওরেম, তাহলে এটার পরিবর্তে আমরা এটাকে ডিসি নেটওয়ার্কটাকে এরকম দেখালাম, এর পরিবর্তে আমরা এরকম করতে পারি। পরের পাতায় দেখাচ্ছি। এটার পরিবর্তে এটা কপি করি। এটার পরিবর্তে কিন্তু আমরা এরকম একটা দেখাতে পারি যে একটা ভোল্টেজ সোর্স আছে, সাপোজ এটা হচ্ছে আমাদের VTH, বা এটাকে আমরা VOCও বলতে পারি, বা শুধু VO বলতে পারি, ঠিক আছে। ওপেন সার্কিট ভোল্টেজ বলতে পারি একে, বা VTHও বলতে পারি। সাপোজ VTHই বলি, থেভেনিন ভোল্টেজ। তার সঙ্গে এখানে কি থাকবে, সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকবে, তাই তো। এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, ধরা যাক সেই রেজিস্ট্যান্সের পরিমাণ, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটার মান কত হয়, এটা হচ্ছে RTH। এটাই কিন্তু সার্কিটের ইন্টারনাল রেজিস্ট্যান্সও বলে। এটাকে আমরা কোন দিক থেকে অ্যানালিসিসটা করেছি, আমরা সবসময় এই দিক থেকে দেখে এটাকে অ্যানালিসিস করেছি, ঠিক আছে। সবসময় আমরা লোড সাইড থেকে দেখে এটাকে অ্যানালিসিস করেছি। সুতরাং টোটাল নেটওয়ার্কটা যেটা আমাদের এখানে ছিল, টোটাল নেটওয়ার্কের মধ্যে কি ছিল, ডিসি নেটওয়ার্ক তো ছিলই, তার সঙ্গে এবি টার্মিনালে একটা লোড রেজিস্টারও কানেক্টেড ছিল। তাহলে আমরা যদি টোটাল সার্কিটটাকে ড্র করি, তাহলে এরকম হবে, মানে এইটা তো থাকবেই। টোটাল সার্কিটটাকে দেখো, এবার আমি ড্র করব, এটা তো আমাদের থাকছেই, তার সঙ্গে সিরিজে কে কানেক্টেড থাকবে, তার সঙ্গে সিরিজে ধরো এটা হলো আমাদের এবি টার্মিনাল, এবি টার্মিনাল অর্থাৎ এটাও এ আর বি টার্মিনাল। এখানে আমরা কানেক্ট করব একটা লোড রেজিস্টার, যার রেজিস্ট্যান্স হচ্ছে RL। এটা রেজিস্ট্যান্স হচ্ছে কত, RL। এটা এই যে আমি একটা তীর চিহ্ন মেরেছি, এর অর্থ কি, এই তীর চিহ্ন দেওয়া আছে মানে এটা হচ্ছে রিওস্ট্যাট, ঠিক আছে। এটাকে আমরা কম বেশি করতে পারি, এই রেজিস্ট্যান্সের পরিমাণটাকে আমরা চাইলে কম বেশি করতে পারি, আমরা ভ্যারি করতে পারি। ভ্যারি করিয়ে করিয়ে আমরা দেখতে পারবো যে কোন ভ্যালু অফ রেজিস্ট্যান্সের জন্য ম্যাক্সিমাম পাওয়ার এখানে আসছে। তো আমি কি বললাম, অ্যাজ পার থিওরেম, অ্যাজ পার দিস ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলছে যে আমাদের RL যেটা আছে, লোড রেজিস্ট্যান্স যেটা আছে, সেইটা যদি আমাদের RTH অর্থাৎ যেটা থেভেনিন রেজিস্ট্যান্স অথবা ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, তার সঙ্গে সেম হয়, তাহলেই কি হবে, ম্যাক্সিমাম পাওয়ার এই সার্কিটের মধ্যে ট্রান্সফার হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম পাওয়ার এই সার্কিটের মধ্যে, সরি সার্কিট নয়, এই লোড রেজিস্টারের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে, ঠিক আছে। RL ইজ ইকাল টু যদি RTH হয় তবেই হবে এটা।
এবার এটা আমরা প্রুফ করব, এই ব্যাপারটাকে আমাদেরকে প্রুফ করতে হবে। আমরা প্রুফ কিভাবে করতে পারি দেখো। আচ্ছা, এখানে যে কারেন্টটা আসছে, এই কারেন্টটাকে সাপোজ আমরা বলছি আই কারেন্ট, ঠিক আছে? এখানে যে কারেন্ট আসছে সেটাকে আই কারেন্ট বলছি। তাহলে আই এর ভ্যালু কত হবে বলো তো এখান থেকে? আই ইজিক্যাল টু কত এই সার্কিটটা থেকে বলো? এই স্যার সার্কিটে আমরা ভিটিএইচ, ভিটিএইচ, টোটালটা বলবো তো স্যার? স্যার আই হ্যাঁ ইকুয়াল টু হবে ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আরএল। আরটিএইচ প্লাস আরএল, ব্যাস এটাই। কারণ এখানে একটাই পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আমার এখানে দেখানো হয়নি, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে? তো এটা হলো আমাদের প্লাস মাইনাস। ভিটিএইচটা হচ্ছে এখানে টোটাল ভোল্টেজ, আর সিরিজে রেজিস্ট্যান্স দুটো আছে, একটা হচ্ছে আরটিএইচ আছে থেভেনিন রেজিস্ট্যান্স, তার সঙ্গে সিরিজে আছে আরএল। তাহলে নেট কারেন্টটা কত হবে? ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আরএল, ঠিক আছে? এটা হলো আমাদের কারেন্ট, সার্কিটের মধ্যে কারেন্ট যেটা আসছে সেটা হলো এইটা। তাহলে এবার বলো যে আরএল যেটা আছে সেখানে আমাদের পাওয়ার কতটা ডেলিভার করবে? এই রেজিস্টিভ লোড যেটা আরএল আছে তার মধ্যে কতটা পাওয়ার ডেলিভার্ড হচ্ছে? পি ইজিক্যাল টু কি হয়? পি ইজিক্যাল টু ফর্মুলা কি? পাওয়ারের ফর্মুলা বলো একটা আই রেজিস্টারের স্কয়ার মধ্যে। ইনটু আরএল। আই স্কোয়ার ইন্টু আরএল, এটাই হচ্ছে পাওয়ার হুইচ ইজ ট্রান্সফার টু দা লোড রেজিস্টার আরএল। পি ইজিক্যাল টু এখানে কি? পি মানে আমরা বলতে চাইছি পাওয়ার যেটা এই লোড রেজিস্টারের মধ্যে ট্রান্সফার হচ্ছে তার পরিমাণটা কত। তাহলে আই স্কোয়ার ইন্টু আরএল। এবার এই আই এর মানটা এখানে বসিয়ে দাও। আই এর মান কত পেয়েছো? ভিটিএইচ ডিভাইডেড বাই কত? আরটিএইচ প্লাস আরএল, আরটিএইচ প্লাস আরএল। এই টোটালটার কি হবে? টোটালটার হবে হোল স্কোয়ার। আই এর ভ্যালুটা বসালাম ইন্টু আরএল, ঠিক আছে? ইন্টু আরএল, এটা হলো পাওয়ার যেটা আমাদের লোডের মধ্যে ট্রান্সফার হয়েছে। আচ্ছা, এবার আমাকে বলো এই পাওয়ারটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম কখন হতে পারে? ম্যাক্সিমাম বা মিনিমাম কখন হয়? কোন একটা রাশি, মানে কোন একটা ভ্যারিয়েবল, সাপোজ আমরা একটা ফাংশন বলছি এফএক্স, মানে পাওয়ারটা এখানে কিসের ফাংশন? লোড রেজিস্টারের একটা ফাংশন। তো পাওয়ার যেটা হচ্ছে সেটাতে তার এক্সপ্রেশনে আরএল আছে, মানে উই ক্যান সে দ্যাট পাওয়ার যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফাংশন অফ আরএল, ঠিক আছে? এটা হচ্ছে ফাংশন অফ আরএল, এরকম আমরা এখানে বলতে পারি। তো সেরকম ভাবে যদি কোনো একটা ধরো, মানে আমার একটা ওয়াই ইজিক্যাল টু ওয়াই যদি আমাদের একটা ফাংশন অফ এফ এক্স হতো, মানে ফাংশন অফ এক্স যদি হতো, তাহলে ওয়াই ম্যাক্সিমাম বা মিনিমাম কখন হতো? ম্যাক্সিমাম বা মিনিমামের কন্ডিশনটা কি? ডি ওয়াই স্যার বাই ডিএক্স। ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম বা মিনিমামের কন্ডিশনটা বলো। ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো হতে হবে, তাই তো? ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো হতে হবে, এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল লেস টু দ্যান জিরো জিরো হতে হতে হবে। হবে, লেস দ্যান জিরো হতে হবে, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমাদের কন্ডিশন। যদি এটাকে ম্যাক্সিমাম হতে হয় তো, ম্যাক্সিমাম হতে হয় তো তার কন্ডিশন। তো সেরকম ভাবে এখানে আমাদের কি আছে? পি ইজিক্যাল টু কত পেয়েছো? পি ইজিক্যাল টু আমাদের পেয়ে গেছি আমরা ভিটিএইচ, ঠিক আছে? ভিটিএইচ ডিভাইডেড বাই কত পেয়েছি আমরা? আরটিএইচ প্লাস আরএল, এটা আমরা পেয়েছি। আরটিএইচ প্লাস আরএল আমরা পেয়ে গেছি, ঠিক আছে? টোটালটার গুণফল মানে হোল স্কোয়ার ইন্টু আরএল, টোটালটার হোল স্কোয়ার ডিভাইডেড ইন্টু আরএল। তাহলে এখানে আমরা যদি ডেরিভেটিভ করি, আমাদের এখানে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতাম, কারণ আমরা এক্স এর ভ্যালুটা জানতে চাইতাম যে কোন এক্স এর ভ্যালুর জন্য ওয়াইটা ম্যাক্সিমাম হচ্ছে, সেটা আমরা জানতে চাইতাম। তো এখানে আমরা জানতে চাইছি কোন আরএল এর ভ্যালুর জন্য পিটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? বোঝা গেল? এখানে আমরা জানতে চাইছি কোন আরএল এর ভ্যালুর জন্য পিটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? আমরা আরএল এর সাপেক্ষে এর দুদিকে সাপেক্ষে। ডেরিভেটিভ করব। তাহলে ডিপি ডিভাইডেড বাই ডিআরএল করো, দুদিকে ডেরিভেটিভ করো। এদিকে তো হয়ে গেল ডিপি ডিভাইডেড বাই ডিআরএল, তাহলে এদিকে ডেরিভেটিভ করলে কি হবে? দেখো ভিটিএইচ স্কোয়ার যেটা আছে ওটা তো কনস্ট্যান্ট, তাই তো? ওটা তো কনস্ট্যান্ট, ওটাকে নিয়ে তো মানে কিছু ম্যাটার করে না। ভিটিএইচটা তো একটা মানে তোমার কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তো এটাকে তোমরা বাইরেও লিখে দিতে পারো। ভিটিএইচ স্কোয়ার যেটা আছে এটাকে ধরো বাইরে লিখে দিলে, ভিটিএইচ স্কোয়ারটাকে আমরা ডেরিভেটিভের মধ্যে কিছু নিয়ে আসবো না ওটাকে।
এবার আমরা একে ডেরিভেটিভ করতে চাই, তো এরকম ডেরিভেটিভের কি সূত্র কি আছে? নিচে আমাদের কে আছে বলো? উপরে আছে আমাদের আরএল। আমি একটা স্টেপ এখনো লিখে নিই, এই স্টেপে আমরা লিখবো না, এই স্টেপে আমরা ডেরিভেটিভটা করবো। আমরা একটু এটাকে বেটার ওয়েতে করে নিই। এখান থেকে আমরা পি সমান এটা লিখতে পারি, পি সমান আমরা ভিটিএইচটাকে আলাদা করে লিখে দিলাম। ভিটিএইচ স্কোয়ার যেহেতু সেটা আমাদের একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেটাকে আমরা একটু বাইরে লিখলাম, ভিটিএইচ স্কোয়ার। কিন্তু উপরে আমাদের কে থাকলো? উপরে থাকলো আমাদের আরএল ডিভাইডেড বাই নিচে কে থাকবে? নিচে থাকবে আরটিএইচ প্লাস আরএল, আরটিএইচ প্লাস আরএল, টোটালটা হোল স্কোয়ার, এটা থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এই জিনিসটাকে ডেরিভেটিভ করব দুদিকে আরএল এর সাপেক্ষে। ডিপি বাই ডিআরএল, দেখো এটা ভিটিএইচ স্কোয়ারটাকে আমরা অ্যাজ ইট ইজ বাইরে রাখলাম, ওটাকে নিয়ে কিছু করলাম না। নিচে কে থাকবে? নিচে আরটিএইচ প্লাস আরএল। নিচের জিনিসটা কি হয়ে যায় এরকম ক্ষেত্রে? আরটিএইচ প্লাস আরএল এটা এরকম হয়ে যায় না? নিচের পার্টটা ডি, মনে করো একটা ফাংশন আছে, ধরো একটা ফাংশন এরকম আছে স্যার ইউ বাই ভি ফর্মে তো? হ্যাঁ, এফ ইকুয়াল টু, হ্যাঁ এফ এক্স ইকুয়াল টু, ধরো এফ এক্স ইকুয়াল টু ইউ বাই ভি, সেরকম ফর্মে যদি আমরা ডেরিভেটিভ করতে চাই, ইউ বাই ভি মানে উপরেও সেই এক্স এর, মানে ইউ ইজ এ ভ্যারিয়েবল অফ এক্স এন্ড ভি ইজ অলসো এ ভ্যারিয়েবল অফ এক্স, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হয়? ডি এফ এক্স বাই এক্স এর কি ফর্মুলা হয় বলো? ডি এফ এক্স বাই ডি এক্স এর হচ্ছে নিচে হয়ে যায় আমাদের ভি স্কোয়ার হয়ে যায় না, নিচে ভি স্কোয়ার হয়ে যায়, তারপরে কি হয়? উপরে ভি ইন্টু উপরে স্যার ভি ইন্টু স্যার ডিইউ ইউ এর ডিএক্স, ডেরিভেটিভ ডিইউ মাইনাস কত হয়ে যায়? ডিইউ উইথ রেসপেক্ট টু এক্স ই হবে, ডিইউ বাই ডিএক্স মাইনাস কত হয়ে যাবে? ইউ ইন্টু ডিভি ডিএক্স, ইউ ইন্টু ডিভি ডিএক্স, এটা হয়ে যায়। তো সেরকম সেই ফর্মুলাটা কাজে লাগিয়ে, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা এখানে করব। তো নিচে আমাদের এখানে এইটা হচ্ছে কি, উপরেরটা হচ্ছে ইউ মনে করো, আর নিচেরটা হচ্ছে ভি। তাহলে প্রথমে তো ভি স্কোয়ার হবে, তার মানে আরটিএইচ প্লাস আরএল স্কোয়ার, এটা এমনি ছিল, তার আবার হোল স্কোয়ার হবে। তারপরে উপরে কি হবে? উপরে হচ্ছে আরটিএইচ প্লাস আরএল, আরটিএইচ প্লাস আরএল, আরটিএইচ প্লাস আরএল তার হোল স্কোয়ার গণিত কত হয়ে যাবে বলো? এটাকে যদি আমরা আরএল এর ওয়ান হবে। সাপেক্ষে ডেরিভেটিভ করি, আরএল কে আরএল এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে তো ওয়ান। ওয়ানই হবে। মাইনাস কত হয়ে যাবে বলো? মাইনাস আরএল থাকলো। তারপরে আমরা এই নিচের যে জিনিসটা আছে, মানে এটা আমাদের তো ভি, ভি এর এবার আমরা ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু আরএল, স্যার টু তাহলে কি ইন্টু হবে? আরটিএইচ প্লাস আরএল। 2 × RTH প্লাস আরএল, ব্যাস এটাই হবে। আর কিছু হবে? আর কি হবে? স্যার আরএল এর জন্য ওয়ান হবে। ইন্টু ওয়ান, স্যার তাই তো? ওইটাই হবে। মানে ওটাই হলো আর কি। হ্যাঁ তার মানে এটা হয়ে গেল। এবার এটাকে তোমরা একটু সমাধান করো, উপরের পার্টটা দেখো সমাধান করে কি আসে। ডিপি বাই ডিআরএল কত হচ্ছে? ভিটিএইচ স্কোয়ার, ভিটিএইচ স্কোয়ার ইন্টু উপরে কত হয়ে যাচ্ছে? আরটিএইচ স্কোয়ার প্লাস হচ্ছে 2 আরটিএইচ ইন্টু আরএল, আরটিএইচ ইন্টু আরএল প্লাস আরএল স্কোয়ার মাইনাস কত হবে? 2 × আরটিএইচ ইন্টু আরএল মাইনাস কত হবে? 2 × আরএল স্কোয়ার, তাই তো? 2 × আরএল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কত হয়ে যাবে? নিচে হয়ে যাবে আমাদের আরটিএইচ প্লাস আরএল, ঠিক আছে, তার
হোল টু দি পাওয়ার 4 লিখে দিই এটাকে আমরা, ডাইরেক্টলি হোল টু দি পাওয়ার 4 লিখে দিই। এবার দেখো এখানে কিছু টার্ম কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, যেমন এই টার্মটা আর টি এইচ ইন্টু আর এল, এটা -2 ইন্টু আর টি এইচ ইন্টু আর এল, এখানে 2 ইন্টু আর টি এইচ ইন্টু আর এল ছিল, এখানে -2 ইন্টু আর টি এইচ ইন্টু আর এল হয়ে যাচ্ছে, তাহলে এটা আচ্ছা, ক্যান্সেল আউট হয়ে আরএল কেটে যাবে, আরএল স্কয়ার কেটে যাবে একটা। আর এল স্কোয়ারের সঙ্গে একটা -2 আর এল স্কোয়ার, মানে উপরে শুধু মাইনাস আর এল স্কোয়ার থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটাকে যে ডিপি বাই ডি আর এল, ডিপি বাই ডি আর এল ইকুয়াল টু লিখতে পারি আমরা ভিটিএইচ স্কোয়ার, ঠিক আছে, ভিটিএইচ স্কোয়ার ইন্টু উপরে থেকে যাচ্ছে আর টিএইচ স্কোয়ার মাইনাস আর এল স্কোয়ার, আর টিএইচ স্কোয়ার মাইনাস আর এল স্কোয়ার, এটা আমাদের নিচে থাকছে, এ উপরে থাকছে, আর নিচে কে থাকছে, নিচে থাকছে আমাদের আর টিএইচ প্লাস আর এল হোল টু দি পাওয়ার 4, আর টিএইচ প্লাস আর এল হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার আমাদের কন্ডিশন কি ছিল, ম্যাক্সিমাম বা মিনিমাম হওয়ার, এই পার্টটাকে ইকুয়াল টু 0 হতে হবে। ডিপি বাই ডিআরএল ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এটা যদি আমাকে 0 করতে হয় অ্যাজ পার ম্যাক্সিমাম কন্ডিশন, ম্যাক্সিমাম বা মিনিমাম, তাহলে এটাকে যদি আমরা ইকুয়াল টু 0 করি, এখন ডিপি বাই ডিআরএল, ডিপি বাই ডিআরএল যদি 0 করি, তাহলে আমরা কি পাবো কন্ডিশনটা বলো, ভিটিএইচ স্কোয়ার, এগুলো তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এই নিচের জিনিসটা এটাও 0 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর টিএইচ স্কোয়ার মাইনাস আর এল স্কোয়ার ইকুয়াল টু 0। বেসিক্যালি এটাই আমরা পাবো, কারণ নিচের জিনিসটা গুণ হয়ে যাবে কোনাকুনি 0-র সঙ্গে, দিয়ে ওটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পাবো, টিএইচ ইকুয়াল টু আরএল। এখান থেকে আমরা পেয়ে যাবো আর টিএইচ ইকুয়াল টু আর এল। ঠিক আছে, প্লাস মাইনাস আর এল হয়, যেহেতু আর এলটা পজিটিভই হবে, মানে যেহেতু এটা সবসময় পজিটিভ হবে, তো আর টিএইচ ইকুয়াল টু আর এল এটাই হবে। এবার আমরা দেখবো যে আর টিএইচ ইকুয়াল টু আর এল এই কন্ডিশনে, মানে এটা আর দেখবো না, এটা তোমরা দেখে নিতে পারো যে ম্যাক্স, মানে এটা যদি আবার ডবল ডেরিভেটিভ করা হয় এই জিনিসটাকে, এটা তোমরা দেখো যে আর এল এর ভ্যালু যদি আমরা আর টিএইচ বসাই, বা আমরা এরকম লিখতে পারি এটাকে আর এল ইকুয়াল টু আর টিএইচ, যেহেতু আমরা আর এলটাকেই হিসাব করতে চাইছিলাম, আর এল ইকুয়াল টু আর টিএইচ। ঠিক আছে, এবার এই আর এল এর ভ্যালু যদি আমরা আর টিএইচ বসাই, এবং মানে কখন বসাবো না, এটাকে ডবল ডেরিভেটিভ করে ডি স্কোয়ার পি বাই ডি, মানে ডি টু পি বাই ডি আর এল স্কোয়ার। ঠিক আছে, ডি টু পি বাই ডি আর এল স্কোয়ার তোমরা হিসাব করে দেখবে, এবং সেখানে তোমরা আর এল ইকুয়াল টু আর টিএইচ বসিয়ে দেখবে যে ওটা লেস দ্যান 0ই আসছে। ঠিক আছে, তোমরা এটা এক্সামিনেশনে এলে অতটা করারও সম্ভব হবে না, তোমরা লিখেই দিতে পারো ডাইরেক্ট যে ইট উইল বি লেস দ্যান 0, মানে ডি টু পি বাই ডি আর এল স্কোয়ার। ঠিক আছে, তো সুতরাং আমরা বলতে পারি যখন আর এল ইকুয়াল টু আর টিএইচ হয়, তখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হয়, ম্যাক্সিমাম পাওয়ার উইল বি ট্রান্সফার টু দ্য লোড রেজিস্টার। ঠিক আছে, when the load resistance is equal to, load resistance is equal to the Thevenin resistance or the internal resistance of the circuit connected in series with the source as seen from the load terminal। ঠিক আছে, যে স্টেটমেন্টটা এখানে বলা হয়েছে এটা প্রুফ হলো, এখানে এই স্টেটমেন্টটা এখানে যেটা বলা হয়েছে সেটা এখানে প্রুফ করে দেওয়া হলো। বোঝা গেল? তো এই হলো আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এবার ম্যাক্সিমাম পাওয়ার যখন ট্রান্সফার হচ্ছে, হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ার যখন ট্রান্সফার হচ্ছে, তখন ম্যাক্সিমাম পাওয়ারের মানটাও তো আমাদেরকে বার করতে হবে। মানে যখন আমাদের আর টিএইচ ইকুয়াল টু আর এল হচ্ছে, তখন ম্যাক্সিমাম পাওয়ার কতটা ট্রান্সফার হতে পারে, পি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে বল। পি ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম একদম আগে, পি সমান আমরা পেয়েছি, এখানে আমরা হিসাব করেছিলাম পি সমান এইটা ভিটিএইচ স্কোয়ার গণিত আর এল, মানে এইটাকে আমরা কপি করে নেব। তাহলে এখানে যদি আমরা আরটিএইচ এর মানে আরএল এর জায়গায় আরটিএইচ বসাই, তাহলে পি ম্যাক্স পেয়ে যাবো। পি ম্যাক্স এর ভ্যালু কত, ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু কত? পি ম্যাক্স এর ভ্যালু পেয়ে যাবো স্যার তাহলে ভিটিএইচ ডিভাইডেড বাই 4 আরএল। ভিটিএইচ স্কোয়ার, হ্যাঁ, ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 আরএল। হ্যাঁ, কি করে এলো দেখাচ্ছি, দেখো আরএল এর জায়গায় আরটিএইচ বসিয়ে দাও, আর নিচেও কি করবে, নিচেও হচ্ছে আরটিএইচ প্লাস আরটিএইচ করে দাও, এটাকে আরএল এর জায়গায় আরটিএইচ বসিয়ে দাও। ঠিক আছে,
জাস্ট এরকম করে দাও এটাকে, মানে আরএল এর জায়গায় আরটিএইচ আমরা বসিয়ে দিলাম, দিয়ে ম্যাক্সিমাম ভ্যালুটাকে ক্যালকুলেট করতে চাইছি। তাহলে আমাদের উপরে থেকে গেল ভিটিএইচ স্কোয়ার গণিত আরটিএইচ ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 4 আরটিএইচ স্কোয়ার, 4 ইন্টু আরটিএইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পি ম্যাক্স সমান পেয়ে যাচ্ছি আচ্ছা বেটার এটাকে আমরা পিএল লিখি, ঠিক আছে, কারণ পি টার্মটাকে আমরা অন্য জায়গায় ইউজ করব বেসিক্যালি। আমরা না এই টার্মটাকে পিএল লিখলে বেটার হয়। অ্যাকচুয়ালি যেটা আমরা এখানে পি লিখেছি, আচ্ছা আরো অনেক জায়গাতেই চেঞ্জ করতে হবে, তাহলে আপাতত এটাকে আমরা পি রাখি, এটাকে আপাতত পি রেখেই করি, অন্য টার্মটাকে অন্য নাম আমরা দিয়ে দেবো। পি ইজ ইকাল টু আমরা লিখতে পারি পি ম্যাক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে কত না, হয়ে যাচ্ছে এটা ভিটিএইচ স্কোয়ার। ঠিক আছে, এখানে যেটা টার্ম নাম যেরকম আছে থাক, ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে যাবে আমাদের 4 ইন্টু আরটিএইচ, এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের ম্যাক্সিমাম পাওয়ার, যেটা কিনা লোডের মধ্যে ট্রান্সফার হতে পারে। যদি কোশ্চেনে ডাইরেক্ট কোনো প্রবলেমে চাই যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার হুইচ ক্যান বি ট্রান্সফার টু দ্য লোড রেজিস্ট্যান্স, দেখেন আমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দিতে পারি, ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু আরটিএইচ। আচ্ছা, এটা তো আমাদের লোডের মধ্যে পাওয়ারটা ট্রান্সফার হলো। এবার আমরা ইনপুট পাওয়ার কতটা অ্যাপ্লাই করেছি তাহলে বলো, ইনপুট পাওয়ার যেটা আমরা সাপ্লাই করেছি সেটার মানটা কত? এটা এই যে পাওয়ারটা হলো, এই পাওয়ারটা তো আমাদের লোডের মধ্যে ড্রপ হলো, মানে কি না এখানে যে আমাদের সার্কিটটা দেখো, এই সার্কিটের মধ্যে আমরা দুটো পার্ট আছে, তো দুটো জায়গাতে এখানে পাওয়ার ড্রপ হওয়ার জায়গা আছে। একটা হচ্ছে আমাদের লোডের মধ্যে, এখানে পাওয়ার ড্রপ হবে বা পাওয়ার লস হবে, আর একটা জায়গাও তো আছে এটাতেও তো পাওয়ার লস হবে। তাহলে দুটো জায়গা আছে না পাওয়ার লস হওয়ার, তাহলে আমরা যে পাওয়ারটা সাপ্লাই করব, ইনপুট পাওয়ারটা সাপ্লাই কে করবে? এই যে ভোল্টেজ সোর্স আছে এই পাওয়ারটাকে দেবে, বাকি তো সব প্যাসিভ এলিমেন্ট, এরা তো পাওয়ারকে কনজিউম করবে। অ্যাক্টিভ এলিমেন্ট বলতে তো আমার এই ভোল্টেজ সোর্সটাই আছে না, তাহলে আমাদের এখানেও কিছুটা পাওয়ার কনজিউম হবে, এখানেও কিছুটা হবে। আমরা অলরেডি এটার হিসাবটা করে নিয়েছি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশনে এখানে পাওয়ার কতটা কনজিউম হতে পারে সেটা আমরা হিসাব করে নিয়েছি। এবার এই আরটিএইচ এর মধ্যে কতটা পাওয়ার লস হবে বলো? দুটো রেজিস্ট্যান্স সমান, আরএল এর যা মান আরটিএইচ এরও তাই মান, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশনে আরএল এর যা মান আছে আরটিএইচ এর মানও তাই আছে, এবং দুটোর মধ্যে সেম কারেন্টই ফ্লো করছে কারণ তারা সিরিজে আছে। তাহলে এখানে যতটা পাওয়ারের লস হচ্ছে আই স্কোয়ার আর এখানে যতটা হচ্ছে এখানেও তাই হবে, তাই না? কারণ দুটো রেজিস্ট্যান্স সমান, দুটোর মধ্যে কারেন্টও সমান, তাহলে পাওয়ার লস আমার থেভেনিন রেজিস্ট্যান্সের মধ্যে যতটা হচ্ছে লোড রেজিস্ট্যান্সের মধ্যেও সেম পরিমাণই হবে। তাহলে টোটাল যে আমাদের পাওয়ার যেটা এখান থেকে সাপ্লাই করা হচ্ছে সেটার পরিমাণটা কত? সেটার পরিমাণটা হয়ে যাবে, সেটাকে যদি আমরা পি ইনপুট বলি, ইনপুট পাওয়ার সেটাকে আমরা নাম দিই, তাহলে পি আই হুইচ ইজ দ্য ইনপুট পাওয়ার হুইচ ইজ সাপ্লাইড বাই দ্য ভোল্টেজ সোর্স হেয়ার, তাহলে পি আই এর মান কত হবে বলো? 2 ইন্টু পি ম্যাক্স, তাই তো? 2 ইন্টু পি ম্যাক্স কেন হলো বুঝতে পারলে? পি ইনপুটটা কেন 2 ইন্টু পি ম্যাক্স হলো? দেখো, একটা পি ম্যাক্স মানে হচ্ছে লোডের মধ্যে কতটা পাওয়ার ম্যাক্সিমাম আমরা পাচ্ছি বা কতটা ম্যাক্সিমাম পাওয়ার লোডের মধ্যে ট্রান্সফার হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, যে লোডের মধ্যে যতটা পাওয়ার ট্রান্সফার হবে ঠিক সমপরিমাণ পাওয়ারটা আমাদের এখানেও ডিসিপেট হবে। এই যে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স, থেভেনিন রেজিস্ট্যান্সের মধ্যেও সেম অ্যামাউন্ট অফ পাওয়ারই ডিসিপেট হবে। সুতরাং আমরা এটা বলতেই পারি যে ইনপুট পাওয়ার যেটা এখান থেকে সাপ্লাই হচ্ছে, সেই ইনপুট পাওয়ার ইজিক্যাল টু পি আই ইজিক্যাল টু এখানকার পাওয়ারের লসটা, এখানকার পাওয়ারের লসটা সাপোজ আমরা পিটিএইচ নাম দিতে পারি, এখানে পাওয়ার যেটা লস হচ্ছে সেটা সাপোজ পিটিএইচ, আর এখানে যেটা হচ্ছে সেটাকে তো আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে সাপোজ হচ্ছে পি ম্যাক্স, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশনে, বা ইন জেনারেল এটাকে আমরা পি নাম দিয়েছিলাম। তাহলে পিআই দ্যাট মিনস দ্য ইনপুট পাওয়ার ইজিক্যাল টু হচ্ছে থেভেনিনের মধ্যে কতটা পাওয়ার লস হচ্ছে প্লাস এর মধ্যে কতটা হচ্ছে, সাপোজ এটাকে আমরা পি নামিয়ে দিচ্ছি এখন, ওটা তো পি ম্যাক্সটা তো ম্যাক্সিমাম কন্ডিশনে শুধু। ঠিক আছে, এবার আমরা এটা লিখতে পারি এখানে যে ইনপুট পাওয়ার ইজিক্যাল টু হচ্ছে 2 ইন্টু পি ম্যাক্স, ম্যাক্সিমাম ইনপুট যেটা পাওয়ার হচ্ছে সেটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশনে ইনপুট পাওয়ারের পরিমাণ হচ্ছে 2 ইন্টু পি ম্যাক্স। তাহলে কত পার্সেন্ট এফিসিয়েন্সি, মানে লোডের মধ্যে যে পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে বাই আমরা কতটা ইনপুট পাওয়ার দিচ্ছি, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা কত পেতে পারি এখানে? এফিসিয়েন্সিকে সবসময় এরকম ইটা, এই সিম্বলটাকে বলে ইটা, ঠিক আছে, ইটা দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা। ইটা ইজিক্যাল টু কি, ম্যাক্সিমাম মানে কতটা পাওয়ার আমরা
এই সার্কিটটাকে ভাবো, এখানে আমাদের একটা ভিটিএইচ আছে, এটা হলো আমাদের ভিটিএইচ, এখানে আমাদের আছে থেভেনিন রেজিস্ট্যান্স আরটিএইচ, আর এখানে স্যার, আমাদের, হ্যাঁ, তার মানে কি স্যার টোটাল পাওয়ারটা মানে হাফ হাফ করে দুটোতের মধ্যে সমান ভাবে ভাগ সমানভাবে হয়ে যাচ্ছে? বিভক্ত হচ্ছে, হ্যাঁ তাহলে সমানভাবে পঞ্চাশ বিভক্ত পার্সেন্ট হচ্ছে। করে হবে। 50%। আমি এটাই বলতে চাইছি, কারণ লোডের মধ্যেকার যে পাওয়ারটা সেটাই তো আমাদের এফেক্টিভ পাওয়ার, আমরা তো লোড লাগিয়ে কাজটা করব। ঠিক আছে, এইটা তো থেভেনিনটা তো জাস্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওটা তো আমাদের কোনো এফেক্টিভলি কাজে আসছে না। এই পার্টটা তো আমাদের পাওয়ার সাপ্লাই ইন্টারনাল নেটওয়ার্কটা, ঠিক আছে, বাইরে আমরা লাগাচ্ছি কোনটাকে, আমরা তো খালি লোড রেজিস্ট্যান্সটাকেই বাইরে লাগাচ্ছি না। তাহলে লোডের মধ্যে পাওয়ার যেটা হচ্ছে সেটাই আমাদের কাজের জিনিস, বাকিটা তো ইন্টারনাল পাওয়ার লস, সেটা তো আমাদের কোনো কাজের নয়, সেটা লস। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি যদি আমরা বলতে চাই সার্কিটের এফিসিয়েন্সি কত বা এই নেটওয়ার্কের এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি মানে হচ্ছে কতটা পাওয়ার আমরা আউটপুটে প্র্যাকটিক্যালি পাচ্ছি। আউটপুটে পাচ্ছি মানে কি, পি ম্যাক্স, যেটা আমাদের ম্যাক্সিমাম আমরা পেতে পারি, মানে এই লোড রেজিস্টারের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ারে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে পি ম্যাক্স, ডিভাইডেড বাই আমরা ইনপুট কতটা দিচ্ছি, পিআই। ঠিক আছে, ইন্টু 100%। এফিসিয়েন্সিকে আমরা শতাংশের সাপেক্ষে যেহেতু লিখি, তার জন্য 100%। ঠিক আছে, তার মানে কি, পি ম্যাক্স এর ভ্যালু পি ম্যাক্সই রাখলাম, আর পিআই এর ভ্যালু রাখলাম আমরা কত, পিআই এর ভ্যালু ইনপুট পাওয়ারের ভ্যালু আমরা রাখলাম 2 × পি ম্যাক্স। ঠিক আছে, 2 × পি ম্যাক্স ইন্টু 100%। ঠিক আছে, তার মানে আমাদের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম কত হতে পারে এই সার্কিটে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমাদের হতে পারে 50%। এর বেশি এফিসিয়েন্সি হবে না, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। হুম, তো এই হলো মেন কনসেপ্ট। এবং যদি আমাদেরকে বলা হয় যে টোটাল পাওয়ার যেটা সাপ্লাই করা হচ্ছে পিআই এর ভ্যালু কত, পিআই এর ভ্যালু কত হবে বলতো, পিআই এর ভ্যালু, যদি শুধু ভ্যালু জানতে চাই ইনপুট পাওয়ার কতটা দিচ্ছি তার ভ্যালু কত, আমরা জানি পিআই ইজ ইকাল টু 2 × পি ম্যাক্স। আর পি ম্যাক্স এর ভ্যালু কত, পি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে, একটু আগে হিসাব করেছি, পি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে ভিটিএইচ স্কোয়ার বাই 4 × আরটিএইচ। তাহলে 2 × ভিটিএইচ স্কোয়ার, থেভেনিন ভোল্টেজের স্কোয়ার, ডিভাইডেড বাই 4 × আরটিএইচ। দ্যাট মিনস ইনপুট পাওয়ার যেটা হচ্ছে সেটার ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে, পিআই ইনপুট পাওয়ারের ভ্যালু, টোটাল পাওয়ার হুইচ ইজ সাপ্লাইড, সেটা হচ্ছে পিআই ইজ ইকাল টু হলো ভিটিএইচ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 × আরটিএইচ। ঠিক আছে, এই হলো মেন কনসেপ্ট। ঠিক আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম যেটা আমরা পড়লাম তার এই হলো কনসেপ্ট। এবার আমরা এর সংক্রান্ত কিছু নিউমেরিক্যাল প্রবলেম এবার দেখে নেব। ঠিক আছে, একটা এক্সাম্পল আমি দিই এখানে, একটা এক্সাম্পল দিচ্ছি।
দেখো এই একটা প্রবলেম, এখানে একটা সার্কিট দেখিয়েছে। সার্কিটের মধ্যে আমাদেরকে যেটা লোড রেজিস্ট্যান্স, এটা এখানে কোনটা বলো তো লোড রেজিস্ট্যান্স এখানে? এটা হচ্ছে এই আর ওহম যেটা লেখা আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্সটা বলে দেয়নি, এটা বলছে আর ওহম আছে। আর এই হলো নেটওয়ার্কটা। এখন কোশ্চেনে বলতে চাইছে যে এই সার্কিটের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যেটা আর আর এর মধ্যে যেটা হতে পারে, সেটা কখন হবে, আর এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। ঠিক আছে, তার মানে আর এর সেই ভ্যালুটা বার করো যে ভ্যালুর জন্য এই আর এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, এবং এটাও বার করো যে ম্যাক্সিমাম পাওয়ার যখন ট্রান্সফার হবে তখন কতটা হবে, পি ম্যাক্স এর ভ্যালু কত, ম্যাক্সিমাম পাওয়ার হুইচ উইল বি ট্রান্সফার টু দিস লোড রেজিস্টার আর, তার মধ্যে পি ম্যাক্স এর ভ্যালুটাই বা কত হবে। এই দুটো কোশ্চেনে জানতে চেয়েছে। ঠিক আছে, এটা হলো প্রবলেমটা। এই ধরনের প্রবলেম কিভাবে করবে, ফার্স্টে কি করতে হবে আমাদেরকে বলো? থেভেনিয়ান্স ইকুইভ্যালেন্ট বার করতে হবে। থেভেনিন ইকুইভ্যালেন্ট বার করতে হবে। কোন জায়গা থেকে থেভেনিন ইকুইভ্যালেন্টটা বার করব? তাহলে ওপেন সার্কিট ওই কোন আর জায়গাটাকে থেকে, করব আমরা? হ্যাঁ, কোন জায়গাটাকে ওই ওপেন আর করবো যেটা বলো? আছে ওইটাকে আর কে করবো, মানে এক্স ওয়াই কে। এক্স ওয়াই যেখানে লেখা আছে ওই জায়গাটাকে আমরা ওপেন করে দেবো, দিয়ে তার বদলে আমরা সেখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব, তাই তো? তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট আমরা একটু দেখে দেখে করে নিই এখানে। এটা আমাদের থাকবে, এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, তার সঙ্গে প্যারালালে থাকবে কে, এটা হচ্ছে 2 ওহমের একটা রেজিস্টার। এই জায়গাটাকে আমরা ওপেন করে দেবো, এই এক্স ওয়াই যেখানটা আছে ওই জায়গাটাকে ওপেন করে দেবো। ওখানকার ভোল্টেজটাকে বার করতে হবে, কারণ ভিওসি বা ভিটিএইচ যেটা বলি আমরা, সেটা হলো ওইটাই। নেক্সট এখানে আমাদের 5 ওহম আছে, থাকলো। আর এদিকে আমাদের কে আছে, এদিকে হচ্ছে 10 ওহম আছে, এটা হলো 10 ওহম। আর নেক্সট আছে আমাদের এখানে 24 ভোল্ট। ঠিক আছে, এটা হলো 24 ভোল্টের একটা ব্যাটারি আছে। আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট বার করছি, থেভেনিন করতে গেলে যা করতে হয়, অর্থাৎ কিনা আমাদেরকে এখানটা ওপেন করে দিতে হলো। এখানে আমরা ওপেন করে দিলাম, তাহলে এই জায়গাকার যে ভোল্টেজ সেটাকে আমরা কি ভোল্টেজ বলতে পারি? এটাকে আমরা ভিওসি বলতে পারি, ওপেন সার্কিট ভোল্টেজ, এটাই আমাদের চাই, তাই তো? ভিওসি মানেই তো ভিটিএইচ। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের কথা মনে করো, সেখানে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ বার করতাম, যে লোড টার্মিনালের অ্যাক্রসে আমাদের দরকার, সেখানে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ বার করতাম। তো সেটাই আমরা এখানেও করলাম, এবং এটা হয়ে গেল আমাদের ভিওসি। আমরা সার্কিটটাকে এখানে রিড্র করে নিচ্ছি, এটা হয়ে গেল আমাদের সার্কিটটা। আচ্ছা, এখানে আমরা ভিওসির মানটা কিভাবে বার করতে পারি? আর একটা জিনিস আমরা করতে পারি তো, এখানে দেখো ভোল্টেজ টু কারেন্ট সোর্সের একটা কনভার্সনের ব্যাপার আছে। এখানে আমাদের একটা কি আছে, 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আছে, তার প্যারালালে একটা 2 ওহমের একটা রেজিস্টার আছে। তাহলে এই পার্টটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি বলো? এই পার্টটাকে আমরা রিপ্লেস করতে পারি একটা 5 × 2, মানে 10 ভোল্টের একটা ব্যাটারি ইন সিরিজ উইথ আর 2 ওহম রেজিস্টার। এটাকে আমরা এইভাবেও আঁকতে পারি সার্কিটটাকে। এখানে আমরা একটা 5 × 2 মানে হচ্ছে 10 ভোল্ট, 5 × 2 মানে হচ্ছে 10 ভোল্টের একটা ব্যাটারি আছে। তার সঙ্গে 10 ভোল্টের প্লাস টার্মিনালটা দেখো, যেদিকে আমাদের কারেন্ট সোর্সের তীর চিহ্নটা যেদিকে ছিল সেদিকটা প্লাস আছে কিন্তু। তারপরে তার সঙ্গে সিরিজে থাকলো একটা কত ওহমের, 2 ওহমের একটা রেজিস্টার, এরকম হলো। নেক্সট হচ্ছে আমাদের ভিওসিটা অ্যাজ ইট ইজ আমরা রাখলাম। তারপরে হচ্ছে এটা হলো ভিওসি, ভিওসির মধ্যে আমরা ধরলাম এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে এটা হয়ে গেল আমাদের ভিওসি, ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এদিকটা তো আমাদের অ্যাজ ইট ইজ রাখবো। এটা হলো আমাদের 10 ওহমের একটা রেজিস্টার, তার সঙ্গে সিরিজে আছে আমাদের আরেকটা, এটা কত ভোল্টের, এটা হচ্ছে 24 ভোল্টের, এটা হলো 24 ভোল্টের একটা ব্যাটারি।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছিল, এইটা এই প্রবলেম আমরা সলভ করতে পারি কি করে? এখানে ভিওসি এর মানটা কিভাবে বার করতে পারি বলো? ভিওসি মানে কিছুই কেভিএল না। অ্যাপ্লাই করবো, হ্যাঁ, আমরা এখানে মেশ অ্যানালিসিস করব, মেশ অ্যানালিসিস করে আউটার কেভিএল। লুপে কেসিএল করতে, এই আউটার লুপে কেভিএল অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, আউটার লুপে কেভিএল অ্যাপ্লাই করতে পারি, সেটাও করতে পারি। অথবা আমরা ধরো এখানে, ঠিক আছে ওটাই করে নিই। অথবা আমরা এখানে কি করতে পারি বলো, আর কিছু করতে পারি? নোড অ্যানালিসিস করে এটাকে করা যায়, ঠিক আছে, নোড অ্যানালিসিস করে করতে পারি এটাকে। তুমি ধরো এই জায়গাকার ভোল্টেজটাকে, সাপোজ এই জায়গাকার ভোল্টেজটাকে আমরা ধরে নিলাম ভি, ঠিক আছে, এই জায়গাকার ভোল্টেজটাকে সাপোজ আমরা ভি ধরে নিলাম। এটা আমাদের একটা নোড হয়ে গেল। আর এটা হলো আমাদের একটা রেফারেন্স নোড। এখানকার ভোল্টেজটাকে আমরা 0 ভোল্ট ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বলো দেখি এই ব্রাঞ্চে কত কারেন্ট আসবে, এই ব্রাঞ্চের কারেন্টের হিসাবটা কত হবে? সাপোজ আমরা এই কারেন্টটাকে আই কারেন্ট নাম দিচ্ছি, আই সমান কত লিখতে পারি? এখানকার ভোল্টেজটা হচ্ছে ভি, তাহলে এখানে ভিওসি আরো যুক্ত হলো, তাহলে এখানকার ভোল্টেজ কত হবে? এই জায়গাকার ভোল্টেজটা কত হওয়া উচিত বলো? এখানকার ভোল্টেজ যদি ভি হয়, তাহলে এইটা তো একটা পয়েন্ট, এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? ভিওসি, এখানে ভি ছিল, তার সঙ্গে আরো ভিওসি যুক্ত হলো, তার মানে এখানকার ভোল্টেজ হবে ভি প্লাস ভিওসি হবে, ঠিক কিনা? ভি প্লাস ভিওসি হবে এই জায়গাকার ভোল্টেজটা। আর দেখো এই জায়গাকার ভোল্টেজটা আমরা ভিওসি ধরলাম। ওকে, আচ্ছা এইখানে কি কোনো কারেন্ট ফ্লো হবে আদৌ? আমাকে একটা জিনিস বলো, এখানে কি কোনো কারেন্টটা ফ্লো হবে আদৌ? এই যে কারেন্ট আমরা দেখাচ্ছিলাম, এটা কি আদৌ ফ্লো হবে? হবে না, কারণ কি? এটা হচ্ছে ওপেন সার্কিট আছে, তো এই দিক দিয়ে তো কোনো কারেন্ট ফ্লোই হবে না। মানে এই ব্যাপারটা আমার প্র্যাকটিক্যালি করার দরকারই নেই, কারণ হচ্ছে কি বলো, এই জায়গাটা আমরা ওপেন সার্কিট করেছি, আমরা তো এই জায়গাটাকে ওপেন সার্কিট করে দিয়েছি। ওপেন সার্কিট যদি করেই দিই, মানে এখানটায় কোনো পাথ নেই, এখান দিয়ে কোনো কারেন্ট তো যেতে পারবে না। কারেন্ট যদি যেতে না পারে, তাহলে এই কারেন্টটা 0 হয়ে গেল, এর মধ্যে কোনো কারেন্টের ফ্লোই হবে না। কারেন্ট তাহলে ফ্লোটা হবে কোন দিক দিয়ে? কারেন্টের ফ্লোটা আমাদের হবে খালি হচ্ছে এই পথ দিয়ে কারেন্টের ফ্লোটা হবে, আর এই পথ দিয়ে একটা কারেন্টের ফ্লো হবে। ঠিক করে দেখে বলো, এই যে ছবিটা আমরা ড্র করেছি এখানে, আমরা এখানে ভোল্টেজ ভি ধরেছি, ঠিক আছে। কোন জায়গার ভোল্টেজ ভি ধরেছি? এই জায়গার ভোল্টেজটাকে আমরা ভি ধরেছি। দিয়ে আমাদের কাছে কারেন্ট এই এই নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে চাইছি। কেসিএল অ্যাপ্লাই করতে গেলে আমি দেখতে পাচ্ছি এইখানটা আমরা ভাবছিলাম একটা কারেন্টের ফ্লো হবে, কিন্তু প্র্যাকটিক্যালি এর মধ্যে কি কোনো কারেন্টের ফ্লো হবে? এর মধ্যে তো কোনো কারেন্টের ফ্লোটা হবে না। কেন হবে না? কারণ এই জায়গাটা তো ওপেন, এই জায়গাটা তো ওপেন আছে, মানে এই দিক দিয়ে কোনো কারেন্টের ফ্লো হবে না। তাহলে কারেন্ট যা ফ্লো হবে এদিক দিয়ে ফ্লো হবে, আর এদিক দিয়ে ফ্লো হবে। তাহলে এখানে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি এই সার্কিটের মধ্যে, আমরা কি লিখতে পারি বলো? আমরা এই জায়গাতে কেসিএল অ্যাপ্লাই করব, তাহলে আমরা লিখতে পারি ভি মাইনাস 0, মানে এই ব্রাঞ্চের আউটগোয়িং কারেন্ট কত? ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 5, এটা একটা আউটগোয়িং কারেন্ট, প্লাস এই ব্রাঞ্চে আউটগোয়িং কারেন্ট কত? মানে ভি মাইনাস 24, ভি মাইনাস 24 ডিভাইডেড বাই 10। এই দুটো আউটগোয়িং কারেন্টের সমষ্টি অলওয়েজ 0 হবে। তাহলে এখান থেকে ভি এর মান কত বেরোচ্ছে বলো তো? ভি এর মান কত বেরোচ্ছে? ভি ইন্টু 1/5 প্লাস 1/10
ইকুয়াল টু আমরা লিখতে পারি 24/10, 24/10। তাহলে ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি ইন্টু এখানে নিচে আছে 10, পরে হয়ে যাবে 2 + 1 মানে 3, আর এটা হয়ে যাচ্ছে 24/10। তার মানে ভি সমান আমরা পেয়ে যাচ্ছি 8 ভোল্ট। ভি এর ভ্যালু আমরা 8 ভোল্ট পেয়ে গেলাম। ঠিক আছে, ভি এর ভ্যালু আমরা 8 ভোল্ট পেয়ে গেলাম, মানে এখানকার ভোল্টেজটা পেয়ে গেলাম। এবারে আমরা কি করব, এবারে হচ্ছে আমরা এই লুপটাতে আমরা কেভিএল অ্যাপ্লাই করে দেবো। এই যে আমাদের লুপটা আছে, এই লুপ বা এই মেশের মধ্যে আমরা কেভিএলটাকে অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, এবারে আমাদেরকে বলো ভিওসির মান কত হচ্ছে এখানে। এর মধ্যে আমরা ধরো একটা ড্রপ পাচ্ছি ভিওসি, এটা একটা ড্রপ, প্লাস এখানে কতটা ড্রপ হবে, এর মধ্যে ড্রপ কতটা, হাজিবুল বলো এখানে ড্রপ কতটা হবে, এর মধ্যে ড্রপ কতটা হবে। এই লুপের মধ্যে আমরা ধরো এই মেশের মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করছি, তাহলে এর মধ্যে ড্রপ কতটা হবে এই 2 ওহমের মধ্যে। ড্রপ তো হবে না, ড্রপ তো হবে না, কারণ এখানে তো আমাদের ওপেন, মানে এখানে তো কারেন্টই আসছে না, তাহলে এর মধ্যে ড্রপ হবে না। তাহলে একটাই ভোল্টেজ এখানে আছে ভিওসি, আর এর মধ্যে ড্রপ কতটা, 5 ওহমের মধ্যে ড্রপ কতটা, 5 ওহমের মধ্যে ড্রপ কতটা হবে। এখানে যে ভোল্টেজ ভিটা লিখেছি, ভি মানে কি, এই 5 ওহম রেজিস্টার আর এই গ্রাউন্ড, তার মধ্যেই তো ভি ভোল্টেজ আছে। তার মানে ভি ভোল্টেজ যেটা আছে সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি 5 ভোল্টের মধ্যেও ড্রপ, 5 ওহমের মধ্যেও ড্রপ। তার মানে এখানে আমরা ভি লিখতে পারি, এখানে আমরা ভি লিখলেই এটা 5 ওহমের মধ্যে ড্রপটা ক্যালকুলেট হয়ে গেল। প্লাস হচ্ছে এখানে যদি আমরা মানে -10 লিখতে হবে, কারণ গেন, এটা তো গেন হচ্ছে, ইকুয়াল টু আমরা 0 লিখবো। ঠিক আছে, তাহলে ভিওসি সমান আমরা কি লিখতে পারছি, দেখো ভিওসি প্লাস ভি এর মান আমরা অলরেডি হিসেব করেছি 8 ভোল্ট, প্লাস 8 -10 সমান হচ্ছে 0, সমান হচ্ছে 0। তার মানে এই মাইনাসটা ওইদিকে চলে গেলে ভিওসি সমান আমাদের হয়ে যাচ্ছে 2 ভোল্ট। ওপেন সার্কিট ভোল্টেজ যেটা হচ্ছে ভিওসি, দ্যাট ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 2 ভোল্ট। ঠিক আছে, এটাই আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ হয়ে গেল। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অনুযায়ী আমরা ভিওসির মানটা পেয়ে গেলাম, আমরা কিন্তু ভিওসির মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে আরটিএইচটাকে হিসাব করতে হবে। এবার আরটিএইচটাকে হিসাব কি করে করবো, এখান থেকে আরটিএইচ হিসাব করার সূত্র কি ছিল বলো। একদম প্রথমে এই সার্কিটটাতে চলে এসো, ভিওসির যে সার্কিট, এখান থেকে যদি আমাদেরকে আরটিএইচ হিসাব করতে হয়, সমস্ত যে আমাদের কারেন্ট সোর্স আছে সেগুলোকে আমরা ওপেন সার্কিট করে দেবো, আর যত ভোল্টেজ সোর্স আছে সেগুলোকে আমরা শর্ট সার্কিট করে দেবো, তবেই আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাদের আরটিএইচ বার করার সার্কিটটা এরকম হবে, কারেন্ট সোর্সটাকে আমরা ওপেন করে দিলাম, এটা আমাদের ওপেন সার্কিট হয়ে গেল, এটা আমাদের থাকলো 2 ওহম। ঠিক আছে, এটা আমাদের 2 ওহম থাকলো। নেক্সট আমাদের এখানটাই ছিল ভিওস, এখানটা তো আমরা আরটিএইচটা দেখবো, এখান থেকে আমরা আরটিএইচটাকে দেখার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এখানে 5 ওহম আছে, এটা থাকলো, 5 ওহমটা এখানে থাকলো। নেক্সট হচ্ছে আমাদের এখানে 10 ওহমটা আছে, সেটাও থাকলো। আর এটা আমাদের কি আছে, কত ছিল, এটা কত ভোল্ট ছিল, 24 ভোল্ট। তাহলে এই 24 ভোল্টের পরিবর্তেও আমরা এখানে কি দেখাবো, 24 ভোল্টটাকে আমরা শর্ট করে দেবো এখানে, কারণ ওটা একটা কারেন্ট ভোল্টেজ সোর্স, তো ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করবো। এটা হলো আমাদের 10 ওহম। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা দাঁড়াচ্ছে এখান থেকে যদি দেখি, তাহলে কি কি দাঁড়াচ্ছে, এই 10 আর এই 15 এরা কিসে আছে, 10 আর 15 কিসে কানেক্টেড আছে, 10 ওহম আর 15 ওহম বলো, প্যারালাল। প্যারালালে আছে। 10 আর 15 ইকুইভ্যালেন্ট, 10 আর 15 মিলে যেটা হচ্ছে সেটা আবার 2 এর সঙ্গে কিসে কানেক্টেড আছে, সিরিজে আছে। তাহলে 10 আর 15 ফার্স্টে আমরা আরটিএইচ সমান, তাহলে কি লিখতে পারি, আরটিএইচ সমান আমরা দেখতেই পাচ্ছি, আরটিএইচ সমান হচ্ছে আমাদের 10 আর 15 প্যারালাল, মানে 10 প্যারালাল 15, স্যার এটা তো 5। ও সরি ওটা 5, 10 আর 5 ওটা, সরি 15 যখন বলেছি ওটা 5 ধরে নাও, 10 প্যারালাল 5। ঠিক আছে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, তার সঙ্গে সিরিজে কে থাকবে, 2 ওহম। ঠিক আছে, তার সঙ্গে সিরিজে 2 ওহম থাকবে। তাহলে এটা হয়ে গেল আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা।
ঠিক আছে, তাহলে 10 আর 15 প্যারালাল করলে কত হয়? 10 আর 15 প্যারালাল, সরি 10 আর 5 প্যারালাল করলে কত হয়? এটা হচ্ছে 10 প্যারালাল 5। ঠিক আছে, 10 প্যারালাল 5 মানে আমরা লিখতে পারি 10 ইন্টু 5, মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে 10 ইন্টু 5 ডিভাইডেড বাই 10 প্লাস 5, কত তার মানে 3.33। 3.33। তাহলে RTH সমান আমরা কত পেয়ে যাচ্ছি? RTH সমান আমরা পেয়ে যাচ্ছি আমাদের এর আগে কি ছিল, কার সঙ্গে সিরিজে? 2 এর সঙ্গে সিরিজে, মানে 3.33 প্লাস 2, 3.33 প্লাস 2, এত ওহম আমরা পাচ্ছি RTH এর ভ্যালুটা। তার মানে হয়ে যাচ্ছে এটা 5.33 ওহম আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমরা কিভাবে ড্র করতে পারি? আমরা VTH পেয়ে গেছি, আমরা RTH পেয়ে গেছি, বা VOC পেয়ে গেছি আমরা, VOC মানেই VTH। তাহলে আমরা এই সার্কিটটাকে এরকম ড্র করতে পারি, মানে আমাদের যেটা ছিল এখানে, এটা 24 ভোল্ট ছিল, তো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো? এটাই আমাদের কপি করা আছে। এই সার্কিটের পরিবর্তে আমরা এরকম দেখাতে পারি, একটা VOC এরকম ছিল এটা। তার মানে আমরা এর পরিবর্তে এখানে এরকম লিখতে পারি, সরি এটার পরিবর্তে না, এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম যে সার্কিটটা ছিল তার পরিবর্তে আমরা লিখবো, মানে এইটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এটাকে এভাবে আমরা রিপ্লেস করে দেখাতে পারি। একটা হচ্ছে আমাদের XY টার্মিনাল, এখানে আমাদের R আছে, যেরকম থাকার সেরকমই Rটা আছে। এটা বাদ দিয়ে তার সঙ্গে সিরিজে কে থাকবে? একটা আমাদের VTH থাকবে, আর একটা আমাদের RTH থাকবে। এটা ধরো আমরা RTH টাকে দেখালাম, এটা ধরো আমরা VTH টাকে দেখালাম। ঠিক আছে, মানে এইটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, এই XY টার্মিনালটাকে অ্যাজ ইট ইজ রাখলাম আমরা, যেখানে যার ভেতরে আমাদের R ওহমের রেজিস্টার কানেক্টেড আছে। সেটার সঙ্গে সিরিজে কে থাকবে? তার সঙ্গে সিরিজে আমাদের একটা VTH থাকবে এরকম, যেটা আমাদের VOCর সঙ্গে সেম হবে। আর এটা আমাদের হচ্ছে RTH, এটা আমাদের RTH। ঠিক আছে, তাহলে VTH এর মান আমরা জানি, VTH এর মান কত বেরিয়েছে? VOC অর্থাৎ কিনা 2 ভোল্ট, VTH মানে VOC অর্থাৎ কিনা 2 ভোল্ট। আর RTH এর মান আমাদের বেরিয়েছে কত? 5.33। 5.33 ওহম, 5.33 ওহম। আচ্ছা, এবার আমাকে বলো, যদি আমাকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করাতে হয়, তাহলে আর এর ভ্যালু কত হতে হবে? এই আর এর ভ্যালু কত হতে হবে? অ্যাজ পার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আমরা কি পেলাম? 5.33 হতে হবে। হ্যাঁ, এই আর এর ভ্যালুটা সবসময় RTH এর সঙ্গে সেম হতে হবে। তাহলে আর এর ভ্যালুটা হতে হবে R ইজিক্যাল টু RTH ইজিক্যাল টু 5.33 হতে হবে আমাদেরকে। এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের মানটা কত হতে হবে তাহলে? কত হবে ম্যাক্সিমাম পাওয়ার যেটা ট্রান্সফার হবে তার মানটা কত? Pmax এর ভ্যালুটা কত? Pmax সমান আমরা কি লিখতে পারি? হিসাব করে দেখেছি একটু আগে আমরা, VOC বা VTH স্কোয়ার ডিভাইডেড বাই কত ছিল? VTH স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু RTH, এটা হিসাব করে দেখা গেছে একটু আগে। তাহলে VOC এর মান বা VTH এর মান তো আমরা জানি 2 স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের 2 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু RTH। RTH মানে কত? 5.33। এটার ইউনিট কি হবে? Pmax এর ইউনিট কি হবে? Pmax এর ইউনিট হবে ওয়াট। What? ঠিক আছে, এটা হবে ওয়াট। তার মানে 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 5.33, তার মানে 4 কেটে যাবে, মানে 1 ডিভাইডেড বাই 5.33 কত আসে? 0.187। 0.187 ওয়াট, 187 ওয়াট। অথবা আমরা এটাকে লিখতে পারি 187 মিলি ওয়াটও লিখতে পারি, মিলি ওয়াটে যদি আমরা লিখতে চাই 187 মিলি ওয়াটও লিখতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা এই হিসাবটা করলাম। তাহলে দেখো, মেন জিনিসটা কিছুই না, এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা আমাদের জানতে হবে, তার সঙ্গে জানতে হবে কি করে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হয়। সেটা ছাড়া কিন্তু করা যাবে না, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হিসাব করতে জানতে হবে।
ঠিক আছে, তো এটা হয়ে গেল একটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের প্রবলেম। আমরা একটা এক্সাম্পল এখানে দিয়ে দিই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের সঙ্গে রিলেটেড, যেটা তোমরা প্র্যাকটিস করে আমাকে পাঠাবে। এটা হচ্ছে একটা কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমরা করবে। এটা হলো সার্কিটটা দেওয়া আছে এরকম। এই সার্কিটের মধ্যে দেখো আমরা কোন ভ্যালুটা জানি না, আর এর ভ্যালুটা জানি না, ঠিক আছে? এই টার্মিনালের অ্যাক্রসে আর কানেক্টেড আছে। সাপোজ এটা হলো এক্স ওয়াই টার্মিনাল, এক্স ওয়াই টার্মিনালের ওখানে আর রেজিস্ট্যান্স একটা কানেক্টেড আছে। যে এখন বলছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যদি হতে হয় তাহলে আর এর ভ্যালু কত হতে হবে। ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আর এর ভ্যালু কত হতে হবে। এবং আরেকটা কোশ্চেন করছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যেটা হবে তার পরিমাণটাই বা কত, পিম্যাক্স এর ভ্যালুটাই বা কত। পিম্যাক্স বলতে বোঝানো হচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ার হুইচ উইল বি ট্রান্সফার টু দিস লোড রেজিস্ট্যান্স আর, ঠিক আছে? এখানে কতটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, এই হলো সার্কিট। কোশ্চেন থেকে এখানে বার করতে হবে আর এর ভ্যালু কত হতে হবে ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যখন হবে তখন সেটার পরিমাণটা কত, পিম্যাক্স এর ভ্যালুটা কত। ঠিক আছে, এই হলো প্রবলেম। এটা তোমরা করে আমাকে পাঠাবে। ঠিক আছে, ডাউট আছে কারোর? স্যার বলছি যে আর একবার ওই যেটা এক্ষুনি দিলেন না সেই ওটা একবার বের করুন। এটা ঠিক আছে, এটা স্ক্রিনশট তুলে নাও তোমরা। ঠিক আছে।